विधानसभा चुनाव में तृणमूल की हार के बाद दुर्गापुर में पार्टी के अंदर का गुस्सा एक बार फिर सामने आया है। शनिवार को बीजेपी के शपथ ग्रहण के दिन दुर्गापुर के वार्ड नंबर 32 के पूर्व पार्षद मानस रॉय ने तृणमूल छोड़ने का ऐलान करते हुए विवादित आरोप लगाए हैं। इतना ही नहीं, अपने घर की दीवार पर लगी तृणमूल नेताओं और मंत्रियों के साथ अपनी एक तस्वीर भी हटाते देखे गए। इससे पहले उन्होंने सोशल मीडिया पर पोस्ट करके राज्य के पूर्व मंत्री और दुर्गापुर ईस्ट से तृणमूल एमएलए प्रदीप मजूमदार के खिलाफ अपना गुस्सा निकाला था और शनिवार को फिर सामने आते हुए मानस रॉय ने अपनी बातें रखी। मानस रॉय की इस तीखी टिप्पणी ने फिर इशारा किया है कि चुनावी हार के बाद तृणमूल के अंदर का गुस्सा और नाराजगी धीरे धीरे सामने आ रही है। राजनीतिक गलियारों में भी इसकी चर्चा शुरू हो चुकी है। আপনার বাড়িতে দেখলাম আপনি সমস্ত ছবিগুলো খুলে ফেলে দিচ্ছেন, কারণ কি? দেখুন, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে এসেছিলাম এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের যা নোংরামি তার রেজাল্টটাই বোঝা গেছে এবং পুরো দলটাই তোলাবাজির দল। বালি কয়লা ছাড়া কিছু চেনে না। এখানকার বালির কয়লা পয়সা কলকাতায় পৌঁছাও তবে তার পদাধিকার পদ পাবে, তবে সে টিকিট পাবে। আর পয়সা দিয়ে টিকিট, পয়সা দিয়ে এমএলএ হওয়া, পয়সা দিয়ে এমপি হওয়া, পয়সা দিয়ে কাউন্সিলর হওয়া। দলটা একদম তোলার নিতে চলে গেছে। দুর্গাপুরকে তো শেষ করে দিচ্ছে অভিষেক ব্যানার্জি নিজে। কারণ দুর্গাপুরটা আপনারাও দেখেছেন যে পূর্ব বিধানসভাটা বর্ধমান থেকে এসে চালাচ্ছে দুজন ব্যক্তি, প্রদীপ মজুমদার, সুভাষ মণ্ডল। সুভাষ মণ্ডলের ভাতারে কিছু নেই, এখানেই পড়ে আছে দুর্গাপুরে। আর পশ্চিম বিধানসভাটা কর্পোরেট হাতে তুলে দিয়েছে দল। যেমন তো আপনাদের জানেন চেম্বার অফ কমার্স, এই দুর্গাপুরের দল তো নৃশংসভাবে শেষ হয়েছে এবং তার সাথে সাথে সারা পশ্চিমবাংলা দলটাকে শেষ করে খেয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি। আমি ধিক্কার জানাই দলটাকে। খুব আবেগের সাথে দলটা করেছিলাম মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে, কিন্তু এই দলটা যে এত নোংরা, আমাদের মতো ব্যক্তি এই দল করতে পারবে না। তাই আমি দল থেকে সমস্ত পদত্যাগ করলাম এবং প্রায় 1.5 বছর ধরে আমি দলের সাথে কোনো যোগাযোগ রাখিনি, আমি কোনো সম্পর্ক রাখিনি। 1.5 বছর ধরে আমি বসে আছি। মানসবাবু, আপনাকে এই দল আপনাকে তো কাউন্সিলর করেছে, হ্যাঁ, তো আপনি তো কাউন্সিলরও ছিলেন, তো কি এমন হয়েছিল যে আমি অস্বীকার করছি না আমাকে কাউন্সিলর করেছে এবং কাউন্সিলরের টিকিটের জন্য অনেক লড়াই করতে হয়েছে। টিকিট কীভাবে পেয়েছে সেটা আপনাদের কাছে আপনারাও জানেন। যার টিকিট পেয়ে আমি যখন কাজ করতে যাই তখন এই দলের কিছু উচ্চতর নেতৃত্ব আমার পিছনে লোক লাগিয়ে দেয় ওয়ার্ডে, যাতে আমি না কাজ করতে পারি। একটা পার্টি এসেছিল, আরেকটা পার্টি খোলা করে দিয়েছে এবং তোলাবাজি করতো দলের ওয়ার্ডের ছেলেরা। আমি তোলাবাজি করতে দিইনি, সেটা আমার অন্যায়। আমি কোথাও টাকা তুলতে দিইনি, সেটা আমার অন্যায়। এই দলটা পুরো তোলাবাজের দল, একদম তোলাবাজের দল। এই তোলাবাজির জন্য আমি একটা ভদ্র সমাজের লোক, আমি রাজনীতি পরিবারের ছেলে, আমি এইসব করতে পারবো না নোংরামি। এই দলের সাথে থাকা আমার দ্বারা সম্ভব। আপনাকে দল তো আপনাকে তোলাবাজি করে তাই আপনার দল থেকে আপনাকে বাদ করে দিয়েছিল, কি বলবেন? আমাকে কোনো দল থেকে বহিষ্কার করে নেই, আমার পার্টির কোনো পদ নেই। আমি একটা সাধারণ কাউন্সিলর ছিলাম। যখন অপূর্ব মুখার্জি চেয়ারম্যান ছিলেন তখন আমি ওয়ার্ড সভাপতি ছিলাম আপনার তৃণমূল কংগ্রেসের। আমি প্রগতি কংগ্রেসের সোমেন মিত্রের আদর্শে দল করেছি। আমি বর্ধমান অবিভক্ত বর্ধমানের সেবা দলের ভাইস চেয়ারম্যান ছিলাম এবং বিভিন্ন পদ আমি পেয়েছি। এবং দেখতে পাবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ আমাকে দেখিয়ে দিতে পারে যে দলকে বিক্রি করে আমি কয়লা, বালি, লোহা, কোয়ার্টার, গাছ বিক্রি করি, তাহলে আপনাকে জেল খাটতে হয়েছিল। আমাকে জেল খাটতে হয়েছিল। একটা মোবাইল আমার ছেলে নিয়েছিল, একটা দামি মোবাইল। আমি সেই দামি মোবাইলের ইএমআই দিতে পারিনি, 3-4টে ইএমআই। সেই ভদ্রলোক বিজেপির ভদ্রলোক ছিল, প্রদীপ মজুমদারের কাছে সারাদিন সে বসে থাকে। সেখানেই কমপ্লেন করাতে প্রদীপ মজুমদার আমাকে ডিসিকে দিয়ে তোলা করা হয়, আমাকে, আমার ছেলেকে রাস্তা থেকে। এবং আমার ছেলেকে আমাকে রাস্তা থেকে তুলেন ওয়ারিয়া আইসির প্রাক্তন অফিসার উজ্জ্বল সাহা। আমাকে তোলার জন্য তাকে পুরস্কার স্বরূপ এনএসপিসিলে ওই উজ্জ্বল সাহার ভাইকে একটা চাকরি দেওয়া হয়। এই তো দলের পরিস্থিতি। এবং দেখুন, আমার কাছে পেপার আছে, কোর্ট আমাকে বেকসুর খালাস করেছে এবং কেসটা মিস কেস বলে ডিক্লেয়ার করেছে। এই তো আমার কাছে প্রমাণ। আচ্ছা, এরপরে কি আপনি বিজেপি যাওয়ার কথা ভাবছেন? দেখুন, আমি দল ছেড়ে দিলাম, বসে আছি। আমি মানুষের কাজ করতে ভালোবাসি। আমাকে যে দল লাগবে আমি মানুষের কাজ করার জন্য এগিয়ে আছি সবসময়। আপনার নাম আর পরিচয়? আমি মানস রায়, প্রাক্তন কাউন্সিলর, দুর্গাপুর। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।